ছাত্র সমাজ জেগেছে। আপনারা জানেন 1 বছরের কিন্তু পুলিশ তার কার্যসূচিত পায় নাই, ছেড়ে নাই। আমরা পুলিশকে সংস্কার করার দাবি জানাচ্ছি। আমরা জানাচ্ছি গোপালগঞ্জ সহ সারা দেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মী পেশাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গোপালগঞ্জের ডিসিএসপিকে 34 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আমরা আমাদের 3 দফা নিয়ে আজকের মতো এই রোড ব্লকের এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। রাজনৈতিক নেতৃত্বের বর্গ ও রাজনৈতিক মানুষ হিসেবে আমরা তাদেরকে চিনি না। আমরা তাদেরকে চিনি আমাদের জুলাই সম্মুখসারী যোদ্ধা। জুলাই সম্মুখসারী যোদ্ধাদের উপর আক্রমণ এটা পূর্ণ পরিকল্পিত। এইটা দেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। এর সাথে আমরা মনে করি প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল দোষর জড়িত। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষকদের সংসদের মাধ্যমে এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা কাপড় থেকে ঘোষণা দিতে চাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষকদের কোথাও বরদাস্ত করা হবে না। আমরা সর্বোচ্চ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষকদের প্রতিহত করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেমন ফ্যাসিস্টকে দাঁড়িয়েছি, এখন যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করতেছে, ফ্যাসিস্টের বারবার চার্জ করার চেষ্টা করতেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে সবসময় সজাগ। তারা সরকার থেকে আমাদের এই অভ্যুত্থানে নেতৃবৃন্দ যারা এখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে যাচ্ছে, বাংলাদেশপন্থী বাংলাদেশকে চিন্তা করে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে। এটা আসলে বাংলাদেশকে দ্বিতীয় করার চক্রান্ত, এটা বাংলাদেশকে খণ্ড করার চক্রান্ত। আমাদের এই চক্রান্ত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সকল রাজনৈতিক দল বাংলাদেশপন্থী সকলের প্রতিবাদ বিরোধী সকল শক্তিকে একত্রভাবে এই প্রতিবাদী শক্তিকে আমরা পরাজিত করবো ইনশাল্লাহ। সেই কারণে আসতেছি ইনকিলাব জিন্দাবাদ। এটি আমাদেরকে আজকে পরিস্থিতি আমাদেরকে এখানে আসতে বাধ্য করেছে। আমরা 1 বছর অপেক্ষা করেছি 5 আগস্টের পর থেকে, কিন্তু দেখবেন এই প্রশাসন এই ইন্টারিম গভর্নমেন্টের এই দুর্বলতার সুযোগ নিয়ে, তাদের অবহেলার সুযোগ নিয়ে আওয়ামী ফাঁসিবাদীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে গিয়ে ঘাঁটি গেড়েছে, সেখানে ক্যান্টনমেন্ট বানিয়েছে। অথচ সারা বাংলাদেশে কিন্তু এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে গলিতে এই ফাঁসিবাদের দোষরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমাদের জীবনকে বিপন্ন করে তারা প্রশাসন কিন্তু তাদেরকে ঘুরতে দিচ্ছে, তাদেরকে গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে দিচ্ছে। অথচ আমাদের জীবন আজকে হুমকির মুখে। আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সকল নেতারা সেখানে ছিলেন। আমাদের গণঅভ্যুত্থানের সামনে সারির সমস্ত সৈনিকেরা সেখানে ছিলেন। আমাদের নেতা নাহিদ ইসলাম সেখানে ছিলেন। আমাদের নেতা হাসনাত আব্দুল্লাহ সেখানে ছিলেন। তাদের উপরে কিভাবে নেককারজনক হামলা করা হয়েছে, তাদের উপরে গুলিবর্ষণ করা হয়েছে, তাদের উপরে বোমা নিক্ষেপ করা হয়েছে। অথচ এই গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের 16 কোটি জনতাকে মুক্ত করেছে। অথচ তাদের জীবনকে কিভাবে বিপন্ন করা হচ্ছে আপনারা দেখেছেন। সে কারণে কিন্তু আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসন যদি অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে সারা বাংলাদেশে সরাসরি অভিযানের মাধ্যমে তাদেরকে যদি দমন না করে, তাহলে কিন্তু আমরা অতি সত্তর সারা বাংলাদেশে আন্দোলন করে তুলব, সারা বাংলাদেশে করে দিব। ইনকিলাব জিন্দাবাদ।
চাই আপনারা আস্থা করে তুলুন নিজেদের সাথে, এই দেশের জনতার সাথে, এই মাটির মানুষের সাথে আপনারা ঐক্য করে তুলুন, ঐক্য করে তুলুন, ঐক্য করে তুলুন। এক সাইড করে দে।